মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে ১৯৭১ সালের মার্চে শুরু হয় উত্তপ্ত ছিল রাজপথ। I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. একাত্তরের মার্চ মাস ছিল বাংলাদেশের জন্মলগ্নের মুহূর্ত, ইতিহাসের এক বাগ বদলের সময়। উত্তাল মার্চের প্রতিটি দিনই ছিল বাংলার সংগ্রামী জনতার স্বাধীনতার আকাঙ্ক্ষায় সামিল হওয়ার ক্ষণ। স্বাধীনতা সংগ্রামের উত্তাল মার্চ মাসের প্রথম দিন নিয়ে রিপোর্ট করছেন সহকর্মী খালিদা হোসেন। ১৯৭১ সালের পহেলা মার্চের দুপুরে আসন্ন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া বেতার ভাষণে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, সংবিধান রচনায় বোঝাপড়ায় আসার জন্য রাজনৈতিক নেতাদের আরও সময় দেওয়া আবশ্যক। বেতারে জেনারেল ইয়াহিয়া খান কর্তৃক জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার খবরে রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ মানুষ। সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। ঢাকা স্টেডিয়ামে চলমান আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যায়। স্টেডিয়ামের দর্শকরা রাস্তায় নেমে আসেন। মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। বন্ধ হয়ে যায় বিমান চলাচল। কেবল বেসরকারি নয়, সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরাও রাস্তায় নেমে আসেন। যুদ্ধের সময় পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় পালিয়ে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন সে সময়ের তরুণ আর্মি অফিসার মোসাদ্দের হোসেন খান বীর প্রতীক। তিনি বলছিলেন, বিভিন্ন কারণেই পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যুদ্ধ অনিবার্য ছিল। পাকিস্তান দুটো ভাগের মধ্যে পূর্ব পাকিস্তান পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তানের সম্পদে বেশি ছিল। আমাদের সম্পদ নিয়ে পাকিস্তান গড়ে উঠেছে। মূলত পাকিস্তানে তখন তেমন কোনো সম্পদ ছিল না, এবং আমাদের পপুলেশন, আমাদের লোকসংখ্যা অনেক বেশি ছিল তাদের চেয়ে। কিন্তু সেই আমাদের লোকসংখ্যা অনুযায়ী আমাদের যে সম্পদ ছিল তা অনুযায়ী আমাদের প্রতিদান আমরা পাইনি। আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল আমাদের উন্নতির দিক থেকে, উন্নয়নের দিক থেকে, চাকরির বাগ থেকে, সব দিকে। সেই দিন আন্দোলন শুরু হয়েছিল 52 পরের থেকে। তারপরে 69-এ গণ আন্দোলন শুরু হলো। 70-এর জাতীয় সংসদ যেটা নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ তখন একমাত্র বিজয়ী দল ছিল বাংলাদেশে, তখন পূর্ব পাকিস্তানে, যাদেরকে ক্ষমতা হস্তান্তর করা হলো না। সেই আন্দোলন শুরু হলো। তারপরে আন্দোলন যখন ধীরে ধীরে আপনার আকারটা বৃদ্ধি পেল, শেষ পর্যন্ত যখন 25শে মার্চে যখন আমাদের বাঙালিদের উপর পূর্ব পাকিস্তান তখন যখন সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপরে যখন আক্রমণ করলো, হত্যাযজ্ঞ শুরু করলো, তখন শুধু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না, তার সাথে তখন ইপিআর জয়েন করলো, পুলিশ বাহিনী জয়েন করলো, আনসার সমস্ত সশস্ত্র যারা বাহিনী ছিল তারা জয়েন করলো, এবং আপামর জনসাধারণ জয়েন করলো। পহেলা মার্চের রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান সরকার বিরোধী সংবাদ, মতামত এবং আলোকচিত্র প্রকাশের বিষয়ে সংবাদপত্রের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে তিনি আইন ভঙ্গকারীদের শাস্তিস্বরূপ সামরিক আইন বিধি মোতাবেক সর্বোচ্চ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে বলেও ঘোষণা করেন। তবে পূর্ব বাংলা তখন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। মানুষের ন্যায্য অধিকার আদায়ে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে শুরু করেছে। খেতাবপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা বলছেন, স্বাধীনতার পর দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি। আমার খুব কষ্ট লাগে একটা জিনিস, এটার মধ্যে একটা অপরাধ বোধ আমার মধ্যে, সেই অপরাধে আমি অপরাধী। স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস আজ পর্যন্ত রচিত হয় নাই, কেউ রচনা করেনি। আমরা বই পেয়েছি, অনেকে বই লিখেছে, কিন্তু আমি যে কতগুলো বই সম্বন্ধে জানি, পড়েছি, অধিকাংশ বইগুলো, মানে সবগুলো, 2-1টি ছাড়া, যে বইগুলো একটা পক্ষপাতিত্ব করা হয়েছে, ইতিহাসে বিকৃত করা হয়েছে। যারা লিখেছেন তাদের নিজেদের হতে তাদের সুনাম অর্জন করার জন্য তারা কি করেছেন না করেছেন, ঢোকঢাল পিটিয়ে সেটাই লিখেছি। কিন্তু প্রকৃত ইতিহাস যারা এবং কারা অংশগ্রহণ করেছে যুদ্ধের সময়, কাদের অবদান বেশি, তাদের নাম ইতিহাসে রচিত হয় নাই। কারণ এটার কারণ অনেক, সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন স্বাধীনতা পরে বিভিন্ন দল, তাদের হচ্ছে আমি বলে দূরদর্শিতার অভাব শুধু নয়, তা পক্ষপাতিত্ব তারা নিজেদেরই হতে সে ঢোকঢাল পিটিতেছে, তার কারণে সেই জন্য প্রকৃত ইতিহাস খুব
দুঃখজনক ব্যাপারটা। দেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মকে জানানো রাষ্ট্র ও সমাজের অবশ্য কর্তব্য বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলছেন, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রকৃত ইতিহাস জানানো খুবই জরুরি। খালিদা হোসেন, বিটিভি নিউজ।